স্পাইসি ক্রিমি সিল্কি পাস্তা পিঠা খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকেই বানিয়ে নিন। দিস ইজ দ্য মোস্ট ইউনিক পিঠার রেসিপি এভার। এই পিঠাটার স্বাদ আপনার মুখে একদম লেগে থাকবে। এতটাই নরম তুলতুলে আর ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আর বানানো এতটাই সহজ যে প্রথম চেষ্টাই 100-তে 100 নম্বর নিয়ে পাস হবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। পাস্তা পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিতে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে একটি বলক তুলে নিব। পানিতে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দিব 2 কাপ চালের আটা। আমি এখানে ঘরে তৈরি ভিজা আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। চালের আটাটা অ্যাড করার পর কোনো নাড়াচাড়া করব না, জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। চালের আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ আতপ চালের গুঁড়া আর 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালের গুঁড়া মিক্স করে ব্যবহার করেছি। পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার গরম থাকা অবস্থায় আমি ডোটাকে মথে নিব। এই চালের আটার ডোগুলো গরম থাকা অবস্থায় মথে নিলে খুব বেশি সফট হয়। আপনারা ইচ্ছে করলে আরেকটু ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু অতিরিক্ত ঠান্ডা করে নেবেন না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে, পরবর্তীতে আর স্মুথ হবে না। আমি চালের আটার ডোটাকে খুব স্মুথভাবে মথে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিব। এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি চিকেন ব্রেস্ট পিস। ওজন হিসাব করলে এখানে প্রায় 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস আছে। এবার এই মাংসগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব। এবার মাংসে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ রসুন গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটাকে ব্লেন্ড করার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। দেখতেই পারছেন পেস্টটা কতটা বেশি শুকনো আছে। আপনারা এই মুরগির মাংসটাকে ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন অথবা নাইফের সাহায্যেও কিমা করে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে এখানে আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে কিমাটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিতে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে লো করে পানিটাকে সিমারিংয়ে নিয়ে আসব। আমি পাইপিং ব্যাগের মুখটাকে ছোট করে কেটে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের সাহায্যে গরম পানিতে চিকেনের মিক্সচারটাকে দিয়ে আমি চিকন চিকন সসেজ তৈরি করে নিচ্ছি। এই সসেজগুলোকে এখানে আমি অতিরিক্ত রান্না করব না, শুধু 30 সেকেন্ডের মতো সিদ্ধ করেই চুলা থেকে নামিয়ে নেব। কারণ এই সসেজগুলো পরবর্তীতে আবার রান্না হবে। যদি এখানেই বেশি সিদ্ধ করে নেন তাহলে চিকেন সসেজগুলো ড্রাই হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগ বা বোতলও ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ চিকেনের মিক্সচার দিয়ে চিকেন সসেজ তৈরি করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিব। রুটিগুলো বেলে নেওয়ার সুবিধার্থে আমি অল্প শুকনো চালের আটা ডাস্ট করে নিয়েছি। আমি একটি মাঝারি সাইজের পাতলা রুটি বেলে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে লম্বা লম্বা স্ট্রিপস আকারে রুটিটাকে কেটে নেব। আমি রুটির থিকনেসটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা একটা চিকেন সসেজ রুটির উপর রেখে দিব। এবার রুটিটাকে দিয়ে সসেজটাকে রোল করে সিল করে নিব। শেষের অংশটাকে আঙুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একটি পাস্তা পাইপ। এবার আমি আপনাদেরকে আরেকটি পাস্তা পাইপ তৈরি করে দেখাচ্ছি। এই শেপটা দেওয়া খুবই ইজি, আপনারা একবার চেষ্টা করলেই পারবেন। আপনাদের চালের আটার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে পাস্তাগুলো তৈরি করার সময় কোনো অসুবিধা হবে না, একদমই ফেটে যাবে না বা ভিতর থেকে সসেজটা বেরিয়ে আসবে না। এবার একটি নাইফের সাহায্যে বড় পাস্তা রোলটাকে ছোট ছোট করে কেটে নিব। আমি এগুলোকে পেনি পাস্তার শেপে কেটে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর পাস্তা তৈরি হয়েছে। আমি এভাবেই কেটে কেটে সবগুলো পাস্তা রেডি করে নিব। আমার সবগুলো পাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব।
পাস্তা পিঠাগুলো রান্না করার জন্য প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। দুধে বলক চলে আসলে দিয়ে দিব তৈরি করে রাখা পাস্তা। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার চুলার মিডিয়াম টু হাই হিটেই পিঠাগুলোকে দুধে রান্না করতে থাকবো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি পাস্তা পিঠাগুলোকে সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করেছি, আপনারা ইচ্ছে করলে এখানে দুধ আর পানি মিক্স করেও রান্না করতে পারবেন। দেখতেই পারছেন দুধে পিঠাগুলো কত সুন্দরভাবে সাঁতার কাটছে আর একটি পিঠাও ভেঙে যায়নি বা গলে যায়নি। যেহেতু চিকেন আর ডোটা আগে থেকেই রান্না করা, তাই এই পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। যখন পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর দুধটাও শুকিয়ে এমন ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি আর অল্প একটু ক্রাশড ব্ল্যাক পেপার। এবার পিঠার স্বাদটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পাস্তা পিঠা। এই পর্যায়ে আপনারা পিঠাটাকে একটু টেস্ট করে লবণ চিনিটা আপনাদের টেস্টের অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন। অলরেডি পিঠাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? এত ক্রিমি, সিল্কি, স্মুথ পিঠা যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এবার গরম গরম পাস্তা পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই ঝাল পাস্তা পিঠার রেসিপি। ছোট থেকে বড় সবাই এই পাস্তা পিঠা খেতে খুব বেশি পছন্দ করবে। যারা চিনি, ময়দা, তেল অ্যাভয়েড করেন তারাও এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন, কারণ এই পিঠাগুলোতে এগুলোর কোনো টি ব্যবহার করা হয়নি। দেখতে যেমন সুন্দর, খেতে তত মজা, সেই সাথে ততটা বেশি হেলদিও। এবার পাস্তা পিঠাটাকে উপর থেকে কিছু গ্রিন অনিয়ন্স অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল স্পাইসি, ক্রিমি, সিল্কি, মেল্ট ইন মাউথ পাস্তা পিঠা। টেস্ট আর হেলথের কম্বিনেশন যদি একই সাথে হয় তাহলে তো পুরাই একটা উইন উইন সিচুয়েশন। আমি যখন এই পিঠাটা তৈরি করে আমার ফ্যামিলির মানুষদেরকে খাইয়েছি, সবাই তো খেয়ে পুরাই ফিদা। এই পিঠাটার স্বাদ অন্যান্য পিঠা থেকে খুবই আলাদা, কিন্তু খেতে দারুণ মজাদার। স্বাদ আপনার মুখে লেগে থাকবে দীর্ঘদিন। এই শীতে যদি একবার এই পাস্তা পিঠা তৈরি করে খান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি বারবার বানিয়ে খাবেন। আমার আজকের এই ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস পাস্তা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।